আর একবার হয়েছিল অভিজিতের অফিস এক কলিগের বাড়িতে। যাক, পনিরটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে প্রথমেই তার মধ্যে দিয়ে নিয়েছি কিছু বাটার। এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি বাটারেই করব। আর প্লিজ কেউ এই রেসিপিটার নাম জানতে চেও না, কারণ আমি সত্যিই ভুলে গেছি এটার নাম কি ছিল। আমি একদিন এর মধ্যেই বাড়িতে পনির পাতার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বাজে তার অবস্থা হয়েছিল যে পুরো 1 লিটার দুধটাই আমাদের ফেলা গেছিল। তাই জন্য আমি আর কখনোই কিন্তু বাড়িতে পনির বানানোর রিস্কটা নিই না। আর এখানে বাটারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঘষে রাখা রসুন কুচি। বাটারের মধ্যে রসুন ভাজার স্মেলটা কিন্তু খুবই ভালো আসে, তাই জন্যই আমি আগে বাটারের মধ্যে রসুনটা দিয়ে নিয়েছি এবং রসুনটা একটু ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। এবার বাড়িতে গেলে আসার সময় আমি একটা ছোট্ট হামুলদিস্তা নিয়ে আসবো। আগের বারও আমার শাশুড়ি মা কিনে রেখেছিল, কিন্তু ওটার ওয়েট এতটাই বেশি হয়েছিল যে আর আনতে পারিনি। এবার গিয়ে টুকটাক অনেক কটাই বাসনপত্র কেনার আছে, আর এবার একটা হালকা দেখেই হামুলদিস্তা আনবো। হয়তো সেটা কোয়ালিটি